যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান জুবায়ের শাওন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হচ্ছে। গতকাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় ভাটারা থানার একটি মামলায়। ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়া সহ অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া সেই মামলায় 207 নম্বর আসামি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নুসরাত ফারিয়াকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে যে নুসরাত ফারিয়াকে তোলা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং যুগান্তর লাইভে যে কিভাবে নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হচ্ছে। এখানে যথেষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হচ্ছে। তাকে এই মুহূর্তে যে আপনাদেরকে দেখাই যে ঠিক পুলিশের মাঝখানে তাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের দিকে। ঢাকা সিএমএম কোর্টের যে ভবনটি আছে সেখানে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে ভবনটি আছে সেখানে তাকে তোলা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নুসরাত ফারিয়াকে নিয়ে পুলিশ প্রোটোকল দিয়ে তাকে পুলিশের গার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নুসরাত ফারিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। দর্শক, যুগান্তর লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানার যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সে মামলায় তাকে এখন আদালতে উঠানো হচ্ছে। গতকাল থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আজকে তাকে কোর্টে নিয়ে আসা হয়। এখান থেকে আজকে হয়তো রিমান্ড চাওয়া হবে কিংবা আদালত সিদ্ধান্ত দেবে পরবর্তীতে তার বিষয়ে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আদালতের যেই দোতলার যে কক্ষটিতে নুসরাত ফারিয়াকে যে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, নুসরাত ফারিয়াকে এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।